আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনায় যদি বলি, আজকে ২.৫ পয়েন্টের মতো মাইনাস হলো। আমি গতকালকে বলছিলাম, যেহেতু ২ টা সবুজ ক্যান্ডেল হয়েছে, একটু কারেকশনের একটা ব্যাপার আছে, হতে পারে। এটাতে কিছু নাই, মানে আতঙ্ক হওয়ার কিছু নাই, এটাই সিস্টেম। এখানে যে আজকে যে মাইনাসটা হইছে, এটা ভালো হইছে মার্কেটের জন্য। এটা পজিটিভ। এটা পজিটিভ মাইনাস। মানে সব মাইনাসে যে নেগেটিভ তা কিন্তু না। তো যাই হোক, লেনদেনটা কমে গেছে। এটাও পজিটিভ। তার মানে স্মার্ট মানি, এটা নিয়ে পরে কথা বলতেছি আমি। স্মার্ট মানির এখানে একটা প্রভাব আছে। কেন গতকালকে বেশি লেনদেন হলো, আজকে আবার হঠাৎ করে কমে গেছে, এটা একটা ব্যাখ্যা আছে। তো যাই হোক, ৩৯১ কোটি টাকার লেনদেন হলো আজকে। অ্যাডভান্স ১৪২টা, ডিক্লাইন ২০৬টা, আনচেঞ্জ ৪৬টা। 1 মিনিট যে চার্ট, সে অনুযায়ী কিন্তু বাই সেল ছিল। ইন্ডেক্স সামান্য মাইনাস, কিন্তু বাই সেল ছিল। টপে নুরানি ডাইং, এমারাইড অয়েল, অ্যাপোলো ইস্পাত, লুজারে, কেপিপিএল, ইপিজিএল, বিআইএফসি। ভ্যালুতে হচ্ছে লাবেলো, রবি, ওরিয়ন ইনফিউশন। ভলিউম হচ্ছে সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক, নিউ লাইন, রবি। আর ট্রেডে হচ্ছে ওরিয়ন ইনফিউশন, লাবেলো, কেপিপিএল। ইন্ডেক্স মোবারে হচ্ছে কোহিনুর 1.03, ন্যাশনাল ব্যাংক 0.93, আরকে সিরামিক্স 0.90। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে পাওয়ার গ্রিড 1.56, ইসলামী ব্যাংক 1.10, আর খান ব্রাদার্স হচ্ছে 0.99। এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান। আজকের মার্কেটটা ভালোই ছিল, যদিও ডিক্লাইন ২০৬টা। এখানে আমি একটু ব্যাখ্যা দেব, সেটা হচ্ছে একটু আগে আমি যে প্রথম দিকে বলছিলাম, গতকালকে ৫০০ কোটি টাকার উপরে লেনদেন হলো, আজকে হঠাৎ করে ৩৯১ কোটি টাকা কমে গেছে, কিন্তু ইন্ডেক্সটা সেই পরিমাণে মাইনাস হয় নাই। এটাই পজিটিভ দিক মার্কেটের। তার মানে যদি আজকেও মাইনাস ১০ পয়েন্টের মতো হতো, ভলিউম যদি আজকে ৫০০ কোটি টাকার উপরে চলে যেত, ওটা মার্কেটের জন্য একটা নেগেটিভ ছিল। কিন্তু আজকে ভলিউমও কমে গেছে হঠাৎ করে, এবং ইন্ডেক্সটাও নেগেটিভ। তার মানে গত পরশুর যে স্মার্ট মানির যে প্রভাবটা ছিল, গত পরশু যে বাইটা ছিল, যারা বাই করছে তারা আজকে পুরো শেয়ারগুলো সেল দেয় নাই। এটাই হচ্ছে পজিটিভ দিক। মানে আপনারা আজকে যে লাল ক্যান্ডেলটা দেখতেছেন, এর নিচে একটা সবুজ ক্যান্ডেল, তার নিচে আরেকটা সবুজ ক্যান্ডেল। ওই দিন যে বাইটা হয়েছে, অথবা ওই আরেকটা লাল ক্যান্ডেল যে আছে, লাল ক্যান্ডেল এবং সবুজ ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেলে যে বাইগুলো হয়েছে, ওই বাইগুলো কিন্তু আজকে সেল হিসেবে আসার কথা ছিল মার্কেটে, কিন্তু ওটা সেল হিসেবে আসে নাই। তার মানে স্মার্ট মানি বা যারা মার্কেট মেকার, তারা হয়তো মার্কেটের আপ ট্রেন্ডটাকে ধরে রাখতে চাচ্ছে। ঘুরে ফিরে কথা আমি একটাই বলবো, সেটা হচ্ছে ৫,২৪০। ইন্ডেক্স ৫,২৪০-এ গেলেই, ওভারটেক করে চলে গেলেই, যদি ৫,২৪০, তো ৫০, ৬০, ৭০, মানে ৩০০-র উপরে চলে গেলে ইন্ডেক্স ৫,৩০০-র কাছাকাছি, তাহলে মার্কেটের একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করবে বলে আশা করি। আর মার্কেটে এই মুহূর্তে কোনো ব্যাড নিউজ নাই। মুদ্রানীতি ঘোষণা হয়েছে, প্লাস ইন্টারেস্ট রেটও সমান রাখা হয়েছে। রেপো রেট যেটা, সেটাও সমান রাখা হয়েছে, বাড়ায় নাই। সব কিছুই মোটামুটি মার্কেটের দিকে ইন্ডিকেট করে মার্কেট আগামী দিনে ভালো করতে পারে। ব্যাঙ্কগুলো যদি এখানে একটু পার্টিসিপেট করে, কিছু কিছু ব্যাঙ্ক আছে, তাদের কাছে এত বেশি পরিমাণ টাকা, মানে যেটা বলার মতো না। যেমন আপনার ইবিএল, উত্তরা ব্যাংক, এমটিবি, ট্রাস্ট ব্যাংক, তারপরে যায় আপনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মানে এমটিবি যেটা বললাম, সিটি ব্যাংক, হ্যাঁ, এই ধরনের ব্যাংকগুলা, মানে তাদের কাছে, মানে মার্কেন্টাইল ব্যাংক, যমুনা ব্যাংক, এদের কাছে ফার্স্ট শেয়ারের এগেনস্টে, প্রতিটা শেয়ারের এগেনস্টে কারো কাছে ৪০ টাকা, ৫০ টাকা, ৩০ টাকা, ২০ টাকা করে আছে, ৬০ টাকা, ৮ টাকা করে আছে। তারা চাইলে কিন্তু মার্কেটে ইনভলভ হইতে পারে। তারা চাইলে কিন্তু মার্কেটে ইনভলভ হতে পারে, বা এই ভলিউমগুলোকে ওরা অনেক দূরে নিয়ে যেতে পারে মার্কেটের। আশা করি মার্কেট তার ধারাবাহিকতা বজায় রাখবে। সামনের দিনগুলোতে মার্কেট আরও ভালো করবে। আজকে যে মাইনাসটা হলো, এটা পজিটিভ মাইনাস। এতে আতঙ্কিত হওয়ার বা হওয়ার কিছুই নাই। মানে এটা আজকের মাইনাসটা, মানে হওয়াটাই ভালো হয়েছে। আজকের মাইনাস হওয়াটাই ভালো হয়েছে। তো যাই হোক, এর বাহিরে যদি আমি আরেকটা বিষয় বিনিয়োগকারীদেরকে বলি,
যারা আমার ভিডিও শুনেন, আপনারা যারা একেবারে মার্কেটে নতুন আসছেন গত ১-১.৫ মাস ২ মাস থেকে, বিশেষ করে ১-১.৫ মাস থেকে, আপনারা যতটুকু মার্কেটকে সুন্দর দেখতেছেন, মার্কেট আসলে এত সুন্দর নয়। যারা আজ থেকে ৫ বছর ১০ বছর আছে, অথবা যারা ৫ই অগাস্টের আগের থেকে মার্কেটে ছিল, অথবা ফ্লোর প্রাইস যখন ছিল মার্কেটে, তখন যারা এন্ট্রি নিয়েছিল মার্কেটে, তারা জানে এই মার্কেটটা কতটুকু ভয়ঙ্কর। সুতরাং আপনারা প্রতিটা স্টেপ আসলে এন্ট্রি নিতে, একটা শেয়ার এন্ট্রি নিতে ১০০ বার চিন্তা করবেন। এমন স্টক আপনি এন্ট্রি নেবেন না যে স্টকটাতে আপনি সমস্ত টাকা হারায় ফেলতে পারেন। সাবধানতার সহিত এন্ট্রি নেবেন। আর কোনো শেয়ারে স্টপ লস নেওয়ার দরকার নেই। আপনি স্টপ লস শেয়ারে যাবেনই না। স্টপ লস শেয়ারটা মূলত স্টপ লস নিতে হয় বেশিরভাগ ক্ষেত্রে একটা শেয়ার দেখা গেছে 10% 15% বাড়ছে। এখন মার্কেটে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে 10-15% বাড়ার পর আবার ডাউন ট্রেন্ডে চলে আসে স্টক একটা শেয়ার। তো আপনারা অনেকে যেটা করার চেষ্টা করে সেটা হচ্ছে যে 10-15% বাড়ার পরে সে এন্ট্রি নেয়। এন্ট্রি নেওয়ার পরে এরপর যখন নিচে আসে তখন স্টপ লস মেনে নিয়ে বের হয়ে আসে। এভাবে লস দিয়ে মার্কেটে টিকে থাকা যাবে না। এটা করা হয় দ্রুত প্রফিট করার আশায়। কারণ আপ ট্রেন্ডে থাকে একটা স্টক এবং ভলিউম করে, যার কারণে এন্ট্রি নেয়। এটা না করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে স্টকগুলা ডাউনে পড়ে আছে, রানিং স্টকের এখন তো রানিং স্টক বলতে আমরা দেখি বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, এদের মধ্যে যে স্টকগুলা মানে পড়ে আছে নিচে, ভলিউম হালকা পাতলা হচ্ছে কিন্তু তার ক্যান্ডেল, তারপরে ভলিউম, তারপরে যে লাস্ট কোয়ার্টারের ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো, শেয়ারের প্রাইস, এবং সবচেয়ে বেশি এখানে ইম্পর্টেন্ট 1 মিনিট চার্ট আর হচ্ছে স্মার্ট মানির যে প্রভাব, এটাকে ক্যালকুলেশন করতে হবে। এটাকে মানে ভালোভাবে অনুমান করে নিতে হবে এখানে স্মার্ট মানির ইয়েটা কী হতে পারে, মানে তাদের চাহিদা কী, তারা কী চায়। আপনি কিন্তু ট্রেডিং স্টকে এন্ট্রি নিচ্ছেন কিন্তু স্মার্ট মানির সাথে যুদ্ধ করে। আপনি কিন্তু তাকে বিট করে প্রফিট করতেছেন কিন্তু। আপনি কিন্তু অন্য কোনো, যেমন কিছু ব্যাংক আছে এখানে কিনে রাখছেন, এটা আপনি চোখে দেখতেছেন সে ডিভিডেন্ড অনেক বেশি দিছে, তার শেয়ারের প্রাইস এখান থেকে তার ইপিএস ভালো, এগুলো আপনি চোখে দেখে ফান্ডামেন্টাল দেখে আপনি ভালো স্টকগুলোতে এন্ট্রি নিচ্ছেন, সেটা আপনি দেখতেছেন। কিন্তু গত ২ মাস ধরে যে শেয়ারগুলো বাড়ছে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি, এটা হচ্ছে স্মার্ট মানি কী করতেছে, আপনি ওই ক্যালকুলেশনে কিন্তু আপনি এন্ট্রি নিচ্ছেন। এখানে আপনাকে একটা গ্রুপ, বিশাল একটা সিন্ডিকেটের সাথে যুদ্ধ করে আপনাকে এখান থেকে প্রফিট আদায় করতে হয়। সুতরাং এক্ষেত্রে অনেক বেশি সাবধানতা অবলম্বন করবেন। একবার যদি আপনি মানে বর্ষাকালে পা পড়ে গেলে পা ভেঙে যায় না? এরকম একবার যদি জাস্ট ভুল সিদ্ধান্ত নেন, তাহলে আপনার মূল টাকা কিন্তু নাই হয়ে যাবে। সুতরাং আপনারা সাবধানতা অবলম্বন করবেন। ইনডেক্স আলোচনা এটুকু। যারা পোর্টফোলিও ম্যানেজ অথবা স্টক সাজেশন নিতে চাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। এজন্য আপনাদেরকে ন্যূনতম একটা এন্ট্রি ফি দিতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।